সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে স্পষ্টবাদী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা উত্তম এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। মানে যে শত্রু ভাষা স্পষ্ট, যাকে আমরা বুঝতে পারি, সেই শত্রু অবশ্যই সেই বন্ধুর চাইতে উত্তম যে বন্ধু কিছু বলেই না, নির্বাক থাকে, সে বন্ধু কোনো কাজেও আসে না। তো আলোচনাটি শুরু করবে। নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিতে হবে। চলুন ক্লাসটি শুরু করা যাক। স্পষ্টবাদী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো। ভাব সম্প্রসারণ। শত্রু তার প্রতিপক্ষের নিন্দা করবে, ভুল ধরবে, আর সুযোগ পেলেই ক্ষতি করে বসবে। শত্রুর কাজ কি? সবার কাছে প্রতিপক্ষের নিন্দা করে বেড়ানো। যে তার শত্রু, তার নিন্দা করে বেড়ায়, তার ভুল ধরে বেড়ায়, তার ক্ষতি করার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। আর মিত্র বা বন্ধু তার বন্ধু প্রশংসা করবে, তার কাজ অনুমোদন করবে, আর বন্ধু যাতে খুশি হয় সে চেষ্টা করবে। আর বন্ধু কি করবে? সম্পর্ক রক্ষা করার জন্য তার বন্ধু যেটাতে খুশি হবে সেটাই করবে। কিন্তু প্রকৃতপক্ষে বন্ধুর কাজ বন্ধুর নিছক স্থাপকতা নয়, বন্ধু যথার্থ উপকার করাই বন্ধুর কর্তব্য। বন্ধু যদি ভুল করে তবে তার বন্ধুর উচিত ভুল ধরিয়ে দেওয়া। বন্ধুর কি করা উচিত? ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। মিথ্যা প্রশংসা করা কখনোই বন্ধুত্ব হতে পারে না। যদি বন্ধু সে কাজটি না করে তাহলে বুঝতে হবে আসলে সে বন্ধুর ক্ষতি করছে। সে বলছে না, তাহলে তার ক্ষতি হচ্ছে। তা সে লুকিয়ে চুপচাপ থাকছে তার ক্ষতি দেখেও, তাহলে সে বন্ধু তার ক্ষতি করলো না। এর পরিণাম হলো বন্ধুর সর্বনাশ। কিন্তু মানুষ তার শত্রুর সম্বন্ধে সাবধান থাকে। শত্রুর নিন্দা, প্রতিবাদ আর প্রতিরোধের ভয়ে ক্রমে ক্রমে তার ভুল সংশোধন করে নিতে পারে। তাই দেখা যায় নির্বাক বন্ধুর সমর্থনে মানুষ অনেক কুকাজে অভ্যস্ত হয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। মানে যে বন্ধু তাকে কখনো কোনো খারাপ কাজে বাধা দেয় না, তার দোষ ধরিয়ে দেয় না, এখানে নির্বাক বলতে বোবাকে বোঝানো হয়নি। যে বন্ধু বন্ধুর দোষ ধরে দেয় না তাকে বোঝানো হয়েছে। সেই বন্ধু যারা কি হয়, অনেক সর্বনাশ ডেকে আনে জীবনে। অপরদিকে মানুষ স্পষ্টবাদী শত্রুর ভয়ে অনেক কুকাজ থেকে বিরত হয়। এতক্ষণে যদি ক্লাসটি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।